মহামান্বিত মাস রমজানের পরেই শাওয়াল। পবিত্র রমজান ব্যাপী যারা সিয়াম সাধনা করেছেন, শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখলেই মিলবে সারা বছর রোজা রাখার সওয়াব। এই 6টি রোজা রাখা মুস্তাহাব। শাওয়াল মাসের ফজিলত বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের ফরজ রোজাগুলি রাখলো, অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কোনো নেক আমল করলে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। আল্লাহু আকবার। রমজানের 1 মাসের 10 গুণ হলো 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন, অর্থাৎ 2 মাস। সুতরাং 34টি রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তবে এরকম শর্ত থাকলেও শরীয়ত সম্মত কারণে রমজানের পূর্ণমাস রোজা রাখেননি এমন লোকদের শাওয়াল মাসের 6 রোজা রাখতে মানা নেই, বরং সেক্ষেত্রে নফল রোজার সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা নিজে তো রাখতেনই, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। নফল রোজার মধ্যে আছে সাপ্তাহিক 2 রোজা, সোমবার ও বৃহস্পতিবার, মাসিক 3 রোজা অর্থাৎ আইএমএ 20 তথা চন্দ্র মাসের 13, 14, 15 তারিখের রোজা, মহরম ও আশুরা রোজা, শাবান মাসের রোজা, শাওয়ালের 6 রোজা, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। বিশেষ করে 9 তারিখের রোজার বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনে নফল ইবাদতের সীমাহীন গুরুত্ব বর্ণনায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন তুমি ফরজ দায়িত্ব সম্পন্ন করবে তখন উঠে দাঁড়াবে এবং তুমি নফলের মাধ্যমে তোমার রবের প্রতি অনুরাগী হবে। হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সারা বছর রোজা রাখতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার উপর তোমার পরিবারের হক রয়েছে, কাজেই তুমি সারা বছর রোজা না রেখে রমজানের রোজা রাখো এবং রমজানের পরবর্তী মাস শাওয়ালের রোজা রাখো, তাহলে তুমি সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। প্রিয় দর্শক, এবার আসুন আমরা শাওয়ালের রোজা কীভাবে রাখবো সে সম্পর্কে বিস্তারিত জেনে আসি। শাওয়ালের রোজা রাখা ফরজ নয়, এটা নফল ইবাদত, তার রয়েছে অসংখ্য গণিত সওয়াব। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে নির্দিষ্ট করে রোজা রাখার কোনো কথা বলেননি। আবার রোজার 6টি লাগাতার রাখার নির্দেশনাও কোনো হাদিসে দেখা যাচ্ছে না। তাই বিজ্ঞ ফিকহবিদ ও আলিমগণের অভিমত হলো, শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিন রোজা রাখলে উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। শাওয়াল মাসে বিরতি দিয়ে 6টি রোজা পূরণ করতে পারলে হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে। যাদের বাংতি রোজা আছে, অসুস্থতা কিংবা নারীদের মাসিক তথা হায়েস নেফাসের কারণে রমজানের রোজার অপূর্ণ থাকে, তাদের জন্য নিয়ম ও করণীয় হলো, শাওয়াল মাসে তাদের বাংতি রোজাগুলি আগে পূরণ করে নেবে, তারপর তারা শাওয়ালের 6 রোজা পালন করবে। হাদিস আছে, যখন কোনো বান্দার আমল আল্লাহ তাআলা কবুল করেন তখন তাকে অন্য আরও কোনো নেক আমলের তৌফিক দেন। এই রোজাগুলো রাখতে পারা রমজানের রোজা কবুল হওয়ার নিদর্শন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই রোজা রাখতেন এবং সাহাবীদের রোজা রাখার নির্দেশ দিতেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, অতঃপর শাওয়ালের 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আমরা সকলেই চেষ্টা করব এই পবিত্র শাওয়াল মাসের 6টি নফল রোজার পাশাপাশি বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাতে পারি মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।